এনআইটি শিলচরে মাস্টার্স রোল কর্মীদের অনির্দিষ্টকালের অনশন। চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরের জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটি-এ কর্মরত মাস্টার্স রোল কর্মীরা অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসেছেন। গত 10 আগস্ট সকাল থেকে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। ইউনিয়নের অভিযোগ, প্রায় 30 বছর ধরে ওই কর্মীরা এনআইটি শিলচরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, কিন্তু চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষের দেওয়া একাধিক আশ্বাস ও প্রতিশ্রুতি বারবার বাস্তবায়িত হয়নি। ইউনিয়নের দাবি, তৎকালীন আরএসএ থেকে এনআইটিতে রূপান্তরের সময় কর্মীদের চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। দেশের অন্যান্য এনআইটি এবং বিভিন্ন সরকারি বিভাগে একই ধরনের কর্মীদের নিয়মিত করা হলেও শিলচর এনআইটির কর্মীরা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। এদিকে আদালতের একাধিক ইতিবাচক নির্দেশ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ সেগুলি কার্যকর করেনি বলেও অভিযোগ করেছে ইউনিয়ন। তাদের দাবি, সর্বশেষ 2025 সালের 23 জুলাই এবং 2026 সালের 18 জুন হাইকোর্টের রায়ের পরও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এরই মধ্যে এনআইটিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদ এবং দীর্ঘদিনের চাকরি স্থায়ীকরণের দাবি আদায়ে অনির্দিষ্টকালের আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত কর্মীরা। কর্মীদের এই আন্দোলন ঘিরে এনআইটি শিলচর চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের দাবি দ্রুত পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। আমি এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের মাস্টারের পক্ষ থেকে একটা কথা বলছি। আমাদের যে জাজমেন্টটা যেটা এসেছে এটা সুপ্রিম হাইকোর্টের আসছে এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে আসছে। এই জাজমেন্টে লেখা আছে সম্পূর্ণভাবে রেগুলারাইজ করার জন্য টাইমটা দিয়েছে 4th উইক পিরিয়ড, মানে একটা সাময়িক সময় দিয়েছে। এর জন্য এটা কোনো অথরিটির কাছে আমরা বারবার রিপ্রেজেন্টেশন দিয়েছি, বারবার করেছি, অথরিটি কোনো রেসপন্স দেয়নি, যার কারণে আমরা ওনার কন্টেম্পট পিরিয়ডও শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমরা এখানে অনশন ধর্মঘটে বসেছি। আজ 10 আগস্ট 2026 ইংরেজিতে লিফটের সামনে ডিন এসডব্লিউ অফিসের ঠিক সামনে অ্যাডমিন বিল্ডিং এ আমরা বসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের রেগুলারাইজেশন অ্যাপয়েন্টমেন্ট হাতে পাবো না, ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। যদি আমাদের মौत এসে যায়, আমরা मौत ग्रहण करब। मैं सिलचर एनआईटी वर्कर यूनियन का एक एमआर स्टाफ हूं। मेरा नाम शिवनंदन कुर्मी है। हम लोग रीजनल कॉलेज से काम करके आ रहे हैं। लगभग 27 साल, 28 साल, 35 साल सारे स्टाफ हमारा पिताजी के उम्र के लोग हैं। हम लोग बहुत सी राय हाई कोर्ट से ला के दिए हैं सिलचर एनआईटी का अथॉरिटी का। आज तक उस राय का इम्प्लीमेंटेशन नहीं हुआ, लेकिन लास्ट राय जो हमारी 2026 में हम लोग जो लाए हैं, उसमें हाई कोर्ट और सुप्रीम कोर्ट का जो रेफरेंस दिया गया है, उस रेफरेंस से हमको रेगुलर किया जाए। अगर रेगुलर नहीं होता है तो मैं पहले भी बताया था और लास्ट में भी बता रहा हूं कि हम लोग यहां से नहीं जाएंगे, चाहे हम लोग का लाश भी उड़ जाए।